তারেক রহমান আসার পরপর যে রাজনৈতিক যে অস্থিরতা, উত্তেজনা, ভাঙচুর, অগ্নিসংযোগ হঠাৎ করে বৃদ্ধি পেল কেন? এনসিপি, বিএনপি, জামাত কারো আচরণে এই সমস্ত উগ্রবাদরা উৎসাহিত না হয়। হাদির খুনের বিচার কিন্তু হতে হবে, তার হত্যাকারীকে গ্রেপ্তার করতে হবে। প্রশ্ন ছিল যে এ সকল অস্থিরতা আসলে পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে, এমনটা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নির্বাচন বানচালের উদ্দেশ্যে। এবং আরেকটি ছোট্ট যদি তথ্য বলি, সেটি হলো যে চলতি বছরের প্রথম 9 মাসে রাজধানীতে 352টি খুনের ঘটনা ঘটেছে। শুধু রাজধানীতেই নয়, ঢাকা বিভাগেও গড় হিসাব করলে গত বছরের তুলনায় এবছর বেশি খুন হয়েছে। এই খুনের হার বৃদ্ধির কারণ হিসেবে দেখা যাচ্ছে দেশে আইন প্রয়োগকারী সংস্থার যথাযথ কার্যকর পদক্ষেপের অভাব। আইন শৃঙ্খলা নিয়েও একটি প্রশ্ন আপনার কাছে রইল, জনাব হাসনাত আলী। দেখেন, যে কথাটি বলছিলেন যে তারেক রহমান আসার পরপর যে রাজনৈতিক যে অস্থিরতা, উত্তেজনা, ভাঙচুর, অগ্নিসংযোগ হঠাৎ করে বৃদ্ধি পেল কেন? বিএনপিকে বলছে সেটা আমার কথা না, আমার নিজের জিজ্ঞাসা যে হাদিকে হত্যাকারীরা পরিকল্পিতভাবে গুলি করলো, দেশ থেকে পালিয়ে গেল। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে আমাদেরকে জানায়নি যে আদৌ কি হাদির হত্যাকারী পালিয়ে গেছে নাকি এখনও তারা দেশে আছে। আজকে একজন ফ্রান্সে বসবাস করেন আমাদের একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তিনি বলেছেন এখনও দেশে আছে। আর একজন অ্যাক্টিভিস্ট তিনি বলেছেন হাদি পালিয়ে গেছেন। সত্য কোনটা আমরা কার কাছ থেকে জানবো? দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে। তো সেগুলো আমরা জানতে পারি না। এবং সবচেয়ে বড় কথা উনি যেটা বললেন, আলাউদ্দিন যেটা বললেন, যে সেই দিন প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসের সামনে অনেক আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়েছিলেন। তাদের কাজ কি ছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। তারপরে ছায়ানট কি অপরাধ করেছিল? তারপরে হাদির হত্যাকারীর বিচার চান, আন্দোলন করেন, খুনিদের গ্রেপ্তার চান, কোনো অসুবিধা নেই। আপনি প্রথম আলো অফিস থেকে কম্পিউটারটা নিয়ে বাড়িতে যাচ্ছেন কেন? আইন শৃঙ্খলা বাহিনী আটকালো না কেন? বিস্কিট নিয়ে যাচ্ছেন, আপনি জিনিসপত্র নিয়ে যাচ্ছেন কেন? আপনি তো এই কম্পিউটার নিয়ে যাওয়া, এই জিনিসপাতি ছিনতাই করে নিয়ে যাওয়া, লুটপাট করে নিয়ে যাওয়া মধ্যে তো আর যাই হোক হাদির আত্মা তো শান্তি পাওয়ার কথা নয়। আপনি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, হত্যাকারীর বিচার আপনি চাবেন কিভাবে? দেশের প্রচলিত বিচার ব্যবস্থার মধ্য দিয়ে। আমরা এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কি দেখলাম? সারা দেশে, রাজশাহী বলেন, সেই দিনাজপুরে একজন সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন, ময়মনসিংহে একজন মানুষকে একেবারে গাছের সাথে বেঁধে রেখে আগুন দিয়ে হত্যা। এই যে ঘটনাগুলো ঘটলো এবং ঢাকাতে রীতিমতো একবার আতঙ্কের একটা নগরীতে পরিণত হলো। আজকেও দেখলাম যে হাদি সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে এক জায়গায় করলো, সেই সংসদ ভবনে। আজকেও দেখলাম সেই শান্তিপূর্ণ সহ অবস্থানের পরে কিছু মানুষ, অতি উৎসাহী গোষ্ঠী, তারা কারা? তারা সেখানে ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করলো কেন? আজকে তো স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলছেন যে নির্বাচনের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। দেখেন, উনি অনেক কথাই বলছেন, কিন্তু আসলে এটা বিশ্বাস করতে পারলে ভালো হতো, বা বিশ্বাস না করা স্যার আমাদের কোনো পথও নাই। তবে কথার সাথে কাজের মিলটা জনগণ দেখতে চায়। আমরা কিন্তু এখন পর্যন্ত কথার সাথে কাজের খুব বেশি মিল দেখেছি এমনটি হয়নি। এখন পর্যন্ত এই যে আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে থাকলো, কেন তারা বাধা দিল না, বা কেন এই যে লুটপাটে তারা অগ্রগামী হলো না? মাত্র কয় হাত দূরে ফায়ার সার্ভিস কেন আসলো না, আগুন নিবানোর চেষ্টা করলো না? আমি এই সুযোগে ধন্যবাদ জানাতে চাই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে কনভেনার সহ, যে তারা অন্তত রাতের অন্ধকারে ডেইলি স্টারে আটকা পড়া সাংবাদিকদেরকে উদ্ধার করার জন্য, বিশেষ করে আমি যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সেখানে নওগাঁর একজন নেত্রী, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, তিনিও ছিলেন ওই দলে। আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা অন্তত এই কাজটি তারা করেছেন। পাশাপাশি এটিও মাথায় রাখতে হবে যে যেন এনসিপি, বিএনপি, জামাত কারো আচরণে এই সমস্ত উগ্রবাদরা উৎসাহিত না হয়, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার কথা বলা হচ্ছে। ঐক্য ধরে রাখার চেয়ে সবচেয়ে বড় কথা হলো তাদের কর্মকাণ্ডে, তাদের কথায়, তাদের আচরণে যারা উগ্রবাদী এই দেশে আছে, যারা উগ্রপন্থা ধারণ করে, তারা যেন উৎসাহিত বোধ না করে এই সমস্ত আইন বিরুদ্ধ কাজে নিজেদেরকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে। আমি শুধু এতটুকু বলি যে তারেক রহমান দেশে আসলে অন্তত রাজনীতির একটা পরিবর্তন হতে বাধ্য। কারণ 18টি বৎসর বিএনপির, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে দলটিকে সমর্থন করে, তাদের নেতাকে দেখেননি, তাদের নেতার কথা শুনে তারা এই 2007 থেকে 8 থেকে শুরু করে এই 24-25-এর শেষ পর্যায়ে এসে অধীর আগ্রহে বসে আছে। এবং
এবং এই ঘটনার মধ্য দিয়ে যারা এই উগ্রবাদিতা শো করেছে বা এই ভ্যান্ডালিজমে যারা জড়িত হয়েছে, মানুষ কিন্তু তাদেরকে দেখে ফেলেছে, তাদের চেহারা কিন্তু দেখে ফেলেছে। অতএব মানুষ আগামী নির্বাচনে সিদ্ধান্ত গ্রহণ করতে বোধহয় 10 বার ভাববে যে রাষ্ট্রীয় ক্ষমতা কাদের হাতে দেওয়া উচিত। ক্ষমতার আসার আগেই যারা এই সমস্ত উগ্রপন্থায় জড়িত বা এই সমস্ত উগ্র কর্মকাণ্ডের সাথে জড়িত, হাদির খুনের বিচার কিন্তু হতে হবে, তার হত্যাকারীকে গ্রেপ্তার করতে হবে, কোনো সমস্যা নাই। এবং যে পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু সেজে আমাদের মধ্যে খবরদারি করে, সেই খবরদারি বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে। কিন্তু সেই প্রতিবাদের নাম করে যারা আমার দেশে অরাজকতা তৈরি করতে চায় এবং এই অরাজকতা সৃষ্টির মধ্য দিয়ে আমরা যদি কেউ বলি যে এই নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এই সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়েছে, হাদির এই হত্যাকাণ্ডকে পুঁজি করে, তাহলে কি খুব অত্যুক্তি বলা হবে? অত্যুক্তি হওয়ার তো কথা নয়। অবশ্যই।